আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে আব্দুল লতিফ। যাই হোক, আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো। অনেক ভাই জানতে চেয়েছে, ভাই মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরির কাজ বা কীরকম বা সুযোগ সুবিধা। সর্বপ্রথম হলো মালয়েশিয়ার সুযোগ সুবিধা একমাত্র যে কোম্পানির বস, তার উপরে সব কিছু নির্ভর করে। তে যদি কোম্পানির সব কিছু পরিপূর্ণভাবে কোম্পানি যে মালিক, সে যদি আপনার ওয়ার্কারের সব কিছু দেয়, আপনার যে সরকারি ছুটি, পাবলিক হলিডে, এরপর আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি বা কোয়ালিটি আছে, এগুলো যদি আপনার মালিকে দেয় ওয়ার্কাররে, তাহলে সেটা অনেক সুযোগ সুবিধা আছে। যেমন 5 কাটা অ্যালাউন্স আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আপনার এমসি আছে, এরপরে আপনার বছরে একটা বোনাস, এগুলো আছে। তবে এই সমস্ত জিনিস সব কোম্পানিতে বা সব মালিকে দেয় না। কারণ কিসের জন্য দেয় না, তারাই ভালো জানে ভাই। এবং কি অনেক মালিক আছে, আপনার এমসি দেবো না, ডাক্তার কাছে নিয়ে যাবো না, অসুস্থ হইলে পারে। এই গেল আপনার সুযোগ সুবিধা। এরপরে কথা হলো, এক ভাই লিখেছে, ভাই কাজের অবস্থা। ভাই মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ আপনার সবসময় থাকে, 12 মাসই থাকে। হয়তো একটু এদিক সেদিক ব্যতিক্রম হতে পারে, তবে ওভারটাইম 12 মাসই থাকে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা থাকেই। আর কাজ আপনার করতে হবে অনেক ধরনের লোকের সাথে। আপনার ছেলে মেয়ে একসাথেই, অল্প বয়সের মেয়েরা আছে, আপনার বয়স্ক আংটি আছে, এরপরে মানে বিভিন্ন ধরনের আপনার মায়ানমার মহিলা, এরপরে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালায়ু, আপনার চায়না, মানে সব মিলিয়ে আপনার পুরুষ মহিলা একসাথেই সবাই মালয়েশিয়াতে কাজ করে। এই জায়গায় কোনো সন্দেহ নাই। আর কাজের কোনো সমস্যা নাই। আপনার কাজ মালিকে ফার্নিচার ফ্যাক্টরির কাজ সমস্যা নাই। আপনার হয়তো কিছু কিছু কাজ আসে, একটু কৌশলে করা লাগে, ওগুলা 2-1 দিন শিখলে পারে, বোঝা যায় 2-1 ঘন্টা কাজ করলে। আর কিছু কিছু কাজ আছে আপনার, যারা ফার্নিচার ফ্যাক্টরি কাজ করেন তারা সবাই বুঝতে পারবেন। আর যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ রিক্সে কাজ করবেন, ঠিক আছে, তবে তাড়াহুড়াও করবেন, তাও ঠিক আছে, তবে আপনার সেভ মতো আপনি কাজ করবেন। কিসের জন্য? ফার্নিচার ফ্যাক্টরিতে অনেক রিক্স, অনেক অ্যাক্সিডেন্ট হয়, হাত কাটা যায়, আপনার আঙ্গুল পইরা যায়, এখানে সবসময় হয়েই থাকে। আপনার দেখা গেছে সবসময় এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর ফার্নিচার ফ্যাক্টরিতে যারা আসবেন, যদি আসছেন, আপনারা সবসময় মাস্ক ব্যবহার করবেন, কারণ ধুলাবালি বেশি, যে কাঠের গুঁড়োগুলো পাউডারের মতো উড়ে, এগুলো সবসময় মাস্ক ব্যবহার করবেন, তাতে আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা হবে না। যদি আপনার কোনো শ্বাসকষ্ট নাও থাকে, এরপরে পরবর্তীতে দেখা যায় একটু দেখা যায়। যাই হোক, আপনারা সবাই সেভ মতোই কাজ করবেন। কাজের কেউ আপনার অসখেয়ালে কাজ করবেন না, তাহলে আপনি পস্তাইতে হবে বা অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনার হয়তো দেখা গেছে একটা আঙ্গুল পড়ে গেল, তখন আপনার একটা মানে কি একটা সুন্দর জিনিস অসুন্দর হয়ে যায়। মানে হাতের 5টা আঙ্গুল আছে, এর মধ্যে যদি একটা না থাকে, যে কোনো একটা, তাহলে কেমন দেখা যাব? খুব খারাপ দেখা যাব বা বিশ্রী দেখা যাবে। যাই হোক, আপনারা এই ধরনের ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে হলে অবশ্যই আপনারা সেভ মতো কাজ করবেন, আপনার সেভে করবেন। যাই হোক, আমার যেটুকু বলার দরকার আমি বললাম। আর একটা কথা হলো, মেয়ে ছেলে একসাথেই কাজ করে, তবে সাবধান আপনারা যারা নতুন আসছেন মালয়েশিয়াতে, মেয়েদের পিছনে কেউই সময় নষ্ট করবেন না, বাপের টাকা দিয়ে আসছেন। যাই হোক ভাই, আপনারা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি দেখার পরে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।